হ্যাঁ, আপনারা কি ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যুস নিয়ে টেনশনে আছেন? তবে আর চিন্তা করবেন না, ওয়ানপ্লাস তাদের নতুন যেই ফোনগুলো নিয়ে আসছে প্রত্যেকটা ফোনে ওয়ানপ্লাস দিচ্ছে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি। আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে আসলাম ওয়ানপ্লাসের নতুন লঞ্চ করা ফোন ওয়ানপ্লাস CE5। সো ওয়ানপ্লাসের এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে এবং কি ওয়ানপ্লাস এই ফোনের সাথে কি কি প্রোভাইড করছে প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে আমি আপনাদেরকে আলোচনা করব। তাছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনারা সবাই হয়তো দুশ্চিন্তায় আছেন ওয়ানপ্লাস মানেই গ্রিন লাইন, কিন্তু এখন ওয়ানপ্লাস তাদের প্রত্যেকটা ফোনে দিচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি। ওয়ানপ্লাস নর্ড CE5 এই ফোনটা কেমন হবে, ফোনের বক্সে কি কি থাকছে, আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি আপনাদেরকে বক্সটা খুলে জাস্ট দেখাই বক্সে কি কি থাকছে। বক্সটা প্রথমেই খোলায় আমি সাথে সাথে পেয়ে যাব বক্সের ভিতরে একটা ছোট্ট বক্স, যেটাকে মিনি বক্স বলে। তো এটার মধ্যে আমরা পেয়ে যাব ওয়ানপ্লাসের খুবই সুন্দর একটি কাভার, এই ফোনটি যেটা খুবই সফট। তো এই কাভারটির সাথে আরও থাকতেছে এখানে ওয়ারেন্টি পেপারস। এরপরে আমরা আমাদের হাতে পেয়ে যাব ওয়ানপ্লাস নর্ড CE5 এই ফোনটি। সেই ফোনটি আপনারা জাস্ট দেখুন এটার আউটলুকিংটা। ওয়ানপ্লাস CE5 যেই ফোনটা এখন বর্তমানে সব থেকে বেশি আলোচিত আছে এই ফোনটা, কেননা এই ফোনে যে যে জিনিসগুলো এক্সট্রা ইউজ করা আছে প্রত্যেকটা জিনিসে কোম্পানি আলাদা করে নজর দিয়েছে, যেটা বর্তমান বাজারের জন্য বা বর্তমান জেনারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। সো এটা ফোনটা, আমরা ফোনটা সাইডে রেখে বাকি যে বক্স কন্টেন্টে আর কিছু থাকছে কিনা সেটা দেখে নিচ্ছি। সাথে আমরা যে ওয়ানপ্লাসের একটা ভালো মানের চার্জার পাচ্ছি, যেটা 80 ওয়াট সুপার বুফ চার্জার থাকতেছে এখানে অ্যাডাপ্টারটা, সাথে কেবলও পাচ্ছেন। এছাড়াও সিম ইজেক্টর পিনটা থাকতেছে। বক্স কন্টেন্টে আমরা আপাতত আর কিছু পাচ্ছি না। তো আমরা যদি আমাদের ফোনে ফিরে যাই, ওয়ানপ্লাস নর্ড CE5 এই ফোনটিতে স্পেশাল যে জিনিসগুলোর উপরে নজর দেওয়া হয়েছে সেটা ব্যাটারি এবং চিপসেট। সো ওয়ানপ্লাস নর্ড CE5 এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 7100 mAh এর ব্যাটারি। এত বড় ব্যাটারি বা এত বিগ একটা ব্যাটারি ফোন হওয়া সত্ত্বেও ফোনের থিকনেস খুবই কম, মাত্র 8.27 mm থিকনেস, যেটা আপনাকে খুবই স্লিম এবং লাইট ওয়েট ফিল করবে। তাছাড়া এই ফোনটাতে ইউজ করা আছে 80 ওয়াট সুপার বুফ চার্জার, যেটা আপনার চার্জও করবে খুবই দ্রুত। সো এখানে আপনার দুইটা জিনিস অবশ্যই আপনি দেখবেন যে এই ফোনটাতে ব্যাটারি এবং প্রসেসর যেই জিনিসগুলোতে কোম্পানি মেইনলি ফোকাস করছে। সো আপনাদেরকে তো আমি ফার্স্টে বললাম, যেহেতু এটা ডিজাইনের মেইন থিমই ছিল ব্যাটারি 7100 mAh হওয়া সত্ত্বেও ফোনটা খুবই লাইট ওয়েট এবং কি এটা মাত্র 200 গ্রামস। সো বুঝতেই পারছেন যে এটা এক্সাইটমেন্টটা কোন জায়গায়। তাছাড়া এটার ক্যামেরা মডিউলটা খুবই সুন্দর। এখনকার যুগে এই মডিউলের ক্যামেরা ফোন খুবই কম দেখা যায়। এখন আমরা দেখি যে 4-5টা ক্যামেরার সেট আপ বা ক্যামেরা সেট আপগুলো একটু অন্যরকম, বাট সেই জায়গায় ক্যামেরার দিক থেকে কিন্তু ওয়ানপ্লাসের এই ফোনটি খুবই সিম্পলিসিটি বাট দেখতে খুবই এলিগেন্ট। তাছাড়া এটাতে ইউজ করছে প্লাস্টিক ফ্রেম, বা এটা প্লাস্টিক ফ্রেম হলেও এটা আপনার ধরে একদমই প্লাস্টিক মনে হবে না, যদিও এটাতে আপনার গ্লাস ইউজ করা হয় না। তাছাড়াও এটাতে আপনি কিন্তু ধরে একটা প্রিমিয়াম ফিল পাবেন। এছাড়া এই ওয়ানপ্লাস ফোনটাতে যে দুইটা কালার ইউজ করা আছে, দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা দুইটা কালারই দেখে নিতে পারেন। এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি আমি আপনাদেরকে একটু বলি, এটা তো 50 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা পাচ্ছেন, সাথে যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন। সো ওয়ানপ্লাস যেহেতু এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, সে কারণে আপনার ক্যামেরার ভিজুয়ালিটি এবং ক্লিয়ারিটি খুবই শার্প এবং ক্লিয়ার পাবেন। তাছাড়া আপনারা যদি এই ফোনটার র্যাম রোম বা নিয়ে আলোচনা করি, এটাতে কিন্তু দুইটা ভেরিয়েন্টে আছে। যেহেতু 5 সিরিজ, সেক্ষেত্রে আপনি নট 5 যেটা সেটা 12 GB 256 GB এবং 12 GB 512 GB থাকছে, কিন্তু নট CE5 যেটা সেটাতে আপনারা পাচ্ছেন 8 GB 256 GB স্টোরেজে। সো এই ফোনটাতে আমরা যেহেতু নট CE5টা আপনাকে দেখাচ্ছি, সেক্ষেত্রে এটাতে আপনি 8 GB 256 GB পাবেন র্যাম রোমের ক্ষেত্রে।
তাছাড়া এটাতে হচ্ছে পারফরমেন্সের দিক থেকে যেটা আমি আপনাদেরকে ফার্স্টে হাইলাইটস করেছি সেটা ছিল পারফরমেন্স, যে এই ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করছে এটা ছিল Dimensity 8350। সো Dimensity 8350 হওয়ার পরও এটা কিন্তু অ্যাপেক্সের প্রসেসর। আমি আবার আপনাদেরকে নোটেট করছি, এটা কিন্তু অ্যাপেক্সের প্রসেসর, যার কারণে আপনার প্রসেসর অন্তত বেঞ্চমার্কে অনেক বেশি স্কোর করা। তাছাড়া এটার গেমিংয়ের জন্য বা ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে এটা আপনাকে খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে। OnePlus Nord CE5 বাজারে এর প্রাইস ধরা হয়েছে 35,999 টাকা, যেটা এই বাজেটে আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট। সো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে, আর তাছাড়া আপনারা কোন কোন ফোনের রিভিউ চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।